হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি রান্না করব চিকেন মাকা চকা রেসিপি। তো আমি আপনাদেরকে আজকে আলাদা করে কিছু দেখাবো না, যখনই রান্নাটা করব ডাইরেক্ট সব কিছু তখনই দেখিয়ে দেবো। কারণ আমার কাছে টাইম নেই, খুব কম টাইমের মধ্যে আমাকে রান্নাটা করতে হবে, এই জন্য ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। 5 চামচ সর্ষের তেল নিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। আর এতে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন এলাচ 3টে, একটা বড় এলাইচি, 2টো স্টার ফ্রুট, গোটা গোল 4-5টা, লং 4-5টা নিয়ে এবার 2টো তেজপাতাকে এইভাবে হাতে করে ছিঁড়ে নিয়েছিলাম। ভালো করে তেলে নাড়াচাড়া করে নেবো। একটু হালকা সেন্ট বেরোলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, একটু হালকা লাল লাল। তাড়াতাড়ি রান্না করতে গেলে যা হয়, দেখুন আলুটা ভাজতে ভুলেই গেছি, ওই জন্য কী করেছি, পেঁয়াজের সঙ্গে আমি আলুটা ভেজে নেবো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আর এক এক করে তুলে নেবো, এক সাইডে রেখে দেবো। এবার দিয়ে দেবো টমেটোর কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো চিকেনটা এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যখন গা দিয়ে এরকম দেখুন তেল ছেড়ে দেবে, তখন 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আরও 1 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো। ভালো করে আর 1 মিনিট কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি জল লাগে না, কারণ টমেটোর থেকেও তো জল বেরোয়, ওই জল দিয়ে কিন্তু কষানোটা হয়ে যায়, আর মাংসটাও হাফ সিদ্ধ হয়েই যায়। কষানো হয়ে গেছে, এবার দেখুন হাফ গ্লাস জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো 3 মিনিটের জন্য, ঢাকনা চাপা দিয়ে। এই সময় কিন্তু আপনারা আপনাদের হিসাবে লবণ আর ঝালটা দেখে নেবেন। দেখুন রান্না হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই রান্নাটা একটু তেল বেশিই রাখবে। আপনারা এভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি এবং ভাতের সঙ্গে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।